আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব ভেজিটেবল পোলাও। এই জন্য আমি এখানে নিয়েছি, এই কাপে আমি নিয়েছি 1 কাপ বাসমতি পোলাও চাউল। এখানে ধুয়ে আমি এটাকে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়েছি যে কোনো কাইন্ড অফ ভেজিটেবলসই নেওয়া যায়। আমি এখানে নিয়েছি অবশ্য কাটা যে প্যাকেটের সবজিগুলো আছে, এটা ক্যারটস, গ্রিন পিস অ্যান্ড বেবি কর্ন, তিনটা একসাথে মিক্স এটা নিয়েছি। আর বেশ কালারফুল হবে আশা করছি, এজন্য আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম 3 ধরনের, গ্রিন, রেড অ্যান্ড ইয়েলো, 3 ধরনের ক্যাপসিকাম আমি এখানে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ, 2 টেবিল স্পুনের মতো আদা পেস্ট, 1.5 টিস্পুন নিয়েছি আমি রসুন পেস্ট, লবণটা অবশ্যই পরিমাণ মতো। আর এখানে আমি নিয়েছি অল্প করে লং, এলাচ, দারুচিনি, তেজপাতা। আর এখানে আমি নিয়েছি 2টা কাঁচামরিচ, পরে আমি ফালি করে দিব। তো এখন আমি এটা অবশ্য ঘি তেল 2টা দিয়ে করা যায়। আমি এটার মধ্যে তেল আর বাটার মিক্স করে নিয়েছি। এখন যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিব এবং একটু সময় লাইট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটা আমি অপেক্ষা করব। অনিয়নটা এখন গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি লং, এলাচ, দারুচিনিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আমি এখন ভেজিটেবলসগুলো দিয়ে দিব এবং 2-3 মিনিট এটাকে নেড়ে চেড়ে নিব। একটু হাফ সিদ্ধ হয়ে গেলে পরে আমি চালটা দিয়ে দিব। নিয়ম হলো, পোলাও যখন আমরা রান্না করি তখন 1 কাপ চালের মধ্যে আমি 2 কাপ পানি দিব, কিন্তু এখন যেহেতু 1 কাপের মধ্যে ভেজিটেবলস আছে, এই জন্য এটার মধ্যে আমি এটা দিব 2 কাপ পানি দিয়ে, আর 2.5 কাপ পানি দিব ওটার মধ্যে সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটাকে দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। এখন আমি ভেজিটেবলসগুলো দিয়ে দেওয়ার পরে 2-3 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এটার সাথে 1 কাপ যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব, দিয়ে মিক্স করে পানিটা দিয়ে দিব। যে কোনো ধরনের ভেজিটেবলসই আমরা নিতে পারি, ফুলকপি নিতে পারি, বিনস নিতে পারি, বরবটি নিতে পারি, যে যার পছন্দ মতো ভেজিটেবলস দিয়ে ভেজিটেবলস পোলাওটা করতে পারে। এখন আমি ঝোলটা দিয়ে দেব। এখন আমি চুলাটাকে হাই হিটে দিয়ে দেব বলক না আসা পর্যন্ত। বলক আসলে পরে আমি লোতে দিয়ে দিব আস্তে আস্তে, এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। 10-15 মিনিটের মধ্যে অবশ্যই এটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। ভেজিটেবল পোলাওটা একদম শেষে, এখন একদম খাবারের জন্য তৈরি। আমরা দেখতে পাচ্ছি খুবই ঝরঝরা হয়েছে এবং খুব কালারফুল লাগছে দেখতে। বলক আসার পর চুলাটাকে আমি একদম লোতে দিয়ে দিয়েছিলাম। তো
তৈরি হয়ে গেল আমার বেশ কালারফুল ভেজিটেবল বিরিয়ানি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।